নমস্কার আমার প্রিয় পরিবার, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির কাটলেট রেসিপি। খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি, হেলদি তো অবশ্যই। এই ব্রোকলির কাটলেটটি তোমাদেরকে আমি খুব সহজভাবে এবং খুব চটজলদি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটি স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর একটা রেসিপি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো দেখো, এখানে আমি ব্রোকলি প্রথমে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্রোকলি গ্রেট করে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে, এখন আমি গ্রেট করে নেব। তারপর গ্রেট করা হয়ে গেলে দেখো, এখানে আমি নিয়েছি গ্রেট করা ব্রোকলি, একটা সেদ্ধ আলু, 2 চামচ বেসন, 1 চামচ সুজি, ম্যাগি মশলা হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা আর গরম মশলা। এখানে আছে গরম জল, এটা গরম জল দিয়ে মেখে নিতে হবে। তো সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে মেখে নেব, আর লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেব। তো দেখো, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। খুব শক্ত বানাইনি, আবার খুব নরমও বানাইনি। 2 চামচ মতো জল লেগেছে, বেশি জল লাগবে না। তো দেখো, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু রেখে দিয়ে তারপর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো এই ছোট ছোট লেচিগুলো এখন আমি এইরকম হাত দিয়ে প্রেস করে একটু গোল গোল শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, লম্বাও দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিও। তো দেখো, এরকম একটু মোটা মোটা রেখে এভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। তোমরা চাইলে কাটলেটটি পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারো। আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে তৈরি করেছি। আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে পেঁয়াজ রসুন দিতে পারো গ্রেট করে, তাতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এমনিতেও সুস্বাদু হয়েছিল। তো দেখো, এখন একটা তাওয়ার উপরে আমি তেল দিয়ে দিয়েছি খানিকটা, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা করে কাটলেট দিয়ে দিচ্ছি। আর সব কাটলেটগুলো আমি একই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে। আর এটি কিন্তু হাই আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা হবে না। তাই এটাকে মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে রেখে একটু টাইম নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো, প্রথম ভাজারগুলো আমার মোটামুটি হয়ে গেছে। আমি গরম তাওয়ার মধ্যে রেখেছি, যেহেতু হাই আছে ভাজছি না, একটু ধীরে ধীরে একটু টাইম নিয়ে ভাজছি, তো সেই কারণে একটু সাইড করে রেখে দিলাম। তার মধ্যে আবার সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিলাম। তো এইগুলো একই রকমভাবে হয়ে গেলে তারপর সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, এগুলো আমি একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে বললাম, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো সেই কারণেই। আর সুজিটা দেওয়ার জন্য এই কাটলেটটা হবে ক্রিসপি, খুব সুস্বাদু এবং হেলদি একটা কাটলেট। সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর একটা রেসিপি। আর এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খুব সুন্দর। তো দেখো, আমি বারবার করে উল্টে পাল্টে নিচ্ছি যাতে এক সাইডটা পুড়ে না যায়, সেই কারণে। তো একই রকমভাবে সবকটা একটু রেখে দিলাম 2 মিনিট মতো, আবার একটু উল্টে দিয়ে আবার রেখে দিলাম একটুখানি 2 মিনিট মতো লো আঁচে। হাই আঁচে কিন্তু একবারও করিনি, আমি লো আঁচে পুরোটা করেছি। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ করে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে।
ততক্ষণে সবাই ভালো থেকো। তোমাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা।